শুভেচ্ছা। আমরা আজকে দ্বিতীয় খণ্ডের চতুর্থ পার্ট 1 থেকে আলোচনা করছি। দেখো, সংক্রমণ প্রতিরোধ। সংক্রমণের সংজ্ঞা। সংক্রমণ জিনিসটা কি? সংক্রমণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংক্রামিত জীবাণু মানুষ বা প্রাণীদেহে প্রবেশ করে বেড়ে ওঠে এবং বংশ বিস্তার করে। তার মানে সংক্রমণ হচ্ছে সেই প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু কোনো মানুষ বা প্রাণী দেহের মধ্যে প্রবেশ করে। যেই উপায় প্রবেশ করে সেটাই হচ্ছে কি সংক্রমণ, তাই না? প্রবেশের পথ থেকে সংক্রমণ, এবং সেখানে যেটা বংশ বিস্তার করে, এটাই হচ্ছে সংক্রমণের সংজ্ঞা। প্রতিরোধ কি? প্রতিরোধ বলতে বোঝায় রোগ শুরু হওয়ার পূর্বেই স্বয়ংক্রিয় পদক্ষেপ নেওয়া হয় যা রোগ হওয়ার সম্ভাবনা কমায়। তার মানে প্রতিরোধ বলতে রোগ হওয়ার আগেই কিছু ব্যবস্থা গ্রহণ করি আমরা, তাই না? যেমন মনে করো যে এই যে করোনার সময়টা গেল, আমরা করোনা হওয়ার আগে কি করতাম? মাস্ক পরে থাকতাম, বারে বারে হাত ধুতাম, তাই না? এই যে আমরা এই যে রোগ শুরু হওয়ার আগেই যে পদক্ষেপগুলো নিচ্ছি, এটাই প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধ। রোগ হচ্ছে শারীরিক এবং মানসিক অসামঞ্জস্য ক্রিয়া। ইহা এমন একটি অবস্থা যখন মানুষ পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। তার মানে রোগ যে শুধু শারীরিক হয় তা না, রোগ কিন্তু মানসিকও হতে পারে। তাহলে এই শারীরিক বা মানসিক যে অসামঞ্জস্য ক্রিয়া, অসামঞ্জস্য মানে কি? যেটা সামঞ্জস্য নাই, যেটার মিল নাই, এরকম ধরনের কার্যকলাপ, এবং ইহা এমন একটি অবস্থা যা মানুষের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। যেমন মনে করো যদি জ্বরের রোগী হয়, সাপোজ ধরো কারো জ্বর এসছে, আমরা সবাই ফ্যান দিয়ে বসে আছি এখানে, উনি কি ফ্যান দিয়ে বসে থাকতে পারবে? তার শীত লাগবে, তাহলে কি উনি পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারলো না। তাহলে রোগ হচ্ছে শারীরিক বা মানসিক অসামঞ্জস্য ক্রিয়া। ইহা এমন এক অবস্থা যখন মানুষ পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না। ভিকটিম অফ ইনফেকশন। সংক্রমণের ঝুঁকিতে কারা থাকে বেশি? আমরা সবাই সংক্রমণের ঝুঁকিতে, তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা সংক্রমণের খুব বেশি ঝুঁকি থেকে থাকে। যেমন সেবা গ্রহীতা, মানে যিনি সেবা নিতে আসছেন। এখন সাপোজ ধরো যে তুমি হসপিটালে তো জীবাণু ঘুরেই বেড়াচ্ছে, বাইরেও জীবাণু ঘুরে বেড়াচ্ছে, তো তুমি একটা সাধারণ রোগের সেবা নিতে গেছো হসপিটালে, নিতে গিয়ে তুমি সেখানে আরও মারাত্মক রোগে আক্রান্ত হলে, যেহেতু জীবাণু ঘুরে বেড়াচ্ছে এরিয়াতে। সেবা প্রদানকারীও সংক্রমণের ঝুঁকিতে আছে। কি করে? যিনি সেবা দিচ্ছেন তার কাছে একজন অসুস্থ ব্যক্তি আসলো, এই অসুস্থ ব্যক্তির থেকে তার কাছে জীবাণু ছড়াইতে পারে। তাহলে যিনি সেবা প্রদান করছেন উনিও ঝুঁকিতে আছেন, এবং যিনি সেবা গ্রহীতা, যিনি সেবা নিতে আসছেন, উনিও এক ধরনের ঝুঁকিতে আছেন। সহযোগী কর্মী। শুধু যে যারা সেবা দিচ্ছেন বা যারা সেবা নিচ্ছেন এরাই যে শুধু ঝুঁকিতে আছে তা নয়, যারা সহযোগী কর্মী। তুমি মনে করো তোমার বন্ধুকে হসপিটালে নিয়ে গেছো, তাহলে তুমিও একটা সংক্রমণের ঝুঁকিতে আছো। আমি সেবা প্রদান করছি, আমার সঙ্গে আমার অ্যাটেন্ডেন্স আছে, আমার সঙ্গে আমার আরও সাহায্যকারী যারা আছেন, ওরাও কিন্তু এই সংক্রমণে সংক্রামিত হতে পারে। জনগোষ্ঠী। এছাড়াও সকল জনগোষ্ঠী এই সংক্রমণের ঝুঁকিতে সবসময় আছে। কেন স্বাস্থ্যকেন্দ্রগুলো সংক্রমণ ছড়ানোর উপযুক্ত স্থান? স্বাস্থ্যকেন্দ্র বলতে কি? স্বাস্থ্যকেন্দ্র বলতে হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক, তাই না? এই সবগুলোকেই তো আমরা স্বাস্থ্যকেন্দ্র বলে থাকি। এই স্বাস্থ্যকেন্দ্রগুলো কেন সংক্রমণ ছড়ানোর উপযুক্ত স্থান সেটা দেখো। সেটা হচ্ছে সেখানে অপারেশন হয়। সেখানে কি হয়? অপারেশন হয়। তাহলে অপারেশন হয়ে আমি একটা মনে করো যে এফেক্টেড এরিয়াকে কেটে বাদ দিচ্ছি, তাহলে সেই জায়গাটা জীবাণু ছড়াচ্ছে না? ছড়াচ্ছে। সেখানে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করা হয়। যেহেতু সেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং চিকিৎসা করছি, মনে করো যে যক্ষ্মার জীবাণু তো বাতাসের মাধ্যমে ছড়ায়, তাই না? এখন যক্ষ্মা পরীক্ষা যেখানে হয়, সব জীবাণুকে ঢেকে রাখা সম্ভব? কিছু জীবাণু তো বাইরে বের হয়ে আসে। এই জন্য সেই জায়গাটাতে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং চিকিৎসা হচ্ছে বিধায় সেখানে জীবাণুর আধিক্যটা বেশি। অসুস্থ লোকজন খুব সহজেই সংক্রামিত হতে পারে। যারা অসুস্থ তাদের তো শরীরের ইমিউনিটি ক্ষমতাটা এমনিতেই কম, আর অসুস্থ ব্যক্তিই তো হসপিটালে ভর্তি হয়। সুস্থ ব্যক্তি কি হসপিটালে ভর্তি হয়? তাহলে এই জায়গাটা
সংক্রমণ ছড়ানোর উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত। তাহলে কেন উপযুক্ত স্থান? এক হচ্ছে সেখানে অপারেশন হয়, দুই হচ্ছে সেখানে পরীক্ষা নিরীক্ষা এবং সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়, এবং তিন হচ্ছে অসুস্থ লোকজন খুব দেখো এখানে একটা ছক করা আছে। সংক্রামক জীবাণু কি কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, পরজীবী। পরজীবীর মধ্যে একটা কি? কৃমি। আচ্ছা, সংক্রমণের ঝুঁকিতে কারা? এটা আমরা জানলাম, তাই না? জীবাণুর উৎস মানুষ, পানি, অন্যান্য তরল, যন্ত্রপাতি, অন্যান্য উপকরণ, মাটি ও বাতাস। আচ্ছা, জীবাণু বের হওয়ার পথ কি করে আমাদের শরীর থেকে জীবাণু বের হয়? একটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, রেশন প্রজননের মাধ্যমে, সংবহন তন্ত্রের মাধ্যমে, পরিপাকতন্ত্র, ত্বক, মিউকাস মেমব্রেন, গর্ভফুল, এটার মাধ্যমে জীবাণু মানুষের দেহ থেকে বের হতে পারে। ছড়ানোর উপায় কি? ছোঁয়া, স্পর্শ, বিভিন্ন বাহক, বায়ুবাহিত, মশা এবং পোকামাকড় বাহিত। আচ্ছা, তারপরে জীবাণু প্রবেশের পথ, ক্ষত ত্বক, সূচালো বস্তু দ্বারা ক্ষত স্থান, ক্ষত অপারেশনের স্থান, মিউকাস মেমব্রেন। এই হচ্ছে অবস্থা। এই ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী, এই জিনিসগুলো এইভাবেই ছড়ায় আমাদের শরীরে, ঠিক আছে?